প্রহ্লাদ চরিত্র এবং নৃসিংহদেবের আবির্ভাবের কথা নিয়ে ধারাবাহিক যে আলোচনা চলছে, আজ তার তৃতীয় দিবস। গতকালে যে আলোচনা হয়েছিল সেগুলো কেমন ছিল না, ব্রহ্মার বলে বলিয়ান হয়ে হিরণ্যকশিপু আরও তার অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিল, ব্রাহ্মণ্য সংস্কৃতিকে নষ্ট করতে লাগলো, এবং অপরদিকে তার মহান পুত্র প্রহ্লাদের জন্ম হলো। জন্মের পর প্রহ্লাদ ধীরে ধীরে যখন পঞ্চম বর্ষে পদার্পণ করল, তখন তাকে গুরুকুলে প্রেরণ করা হলো। যে গুরুকুলটি দৈত্যদের গুরুকুল ছিল। আজকে আমাদের আলোচনা সেখান থেকে শুরু। দৈত্যদের গুরু হচ্ছেন শুক্রাচার্য, তার দুই পুত্র ষণ্ড এবং অমর্ক। এই ষণ্ড এবং অমর্কের ওপর হিরণ্যকশিপু তার প্রিয় পুত্র প্রহ্লাদের দেখাশোনা এবং শিক্ষার ভার অর্পণ করলেন। ষণ্ড এবং অমর্ক প্রহ্লাদকে নিয়ে যখন গুরুকুলে গেল, সেই সময় শুক্রাচার্য গুরুকুলে ছিলেন না, তিনি অন্যত্র গিয়েছিলেন। ষণ্ড এবং অমর্কের উপরই ভার পড়ল প্রহ্লাদের শিক্ষার ভার। প্রহ্লাদ যাই শোনে কোনোটাই তিনি গ্রহণ করেন না, কারণ তিনি তো মাতৃগর্ভে নারদ মুনির থেকে শিখেই এসেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা বাদ দিয়ে এই জগতে অন্য কোনো শিক্ষা নেই। দেখুন, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদপদ্মে যদি চিত্তবৃত্তি হয়। শিক্ষার উদ্দেশ্য কি? অর্থ উপার্জন করে ইন্দ্রিয় তর্পণ করা, এটা নয়। শিক্ষার উদ্দেশ্য আদর্শ চরিত্র তৈরি করা। শিক্ষার উদ্দেশ্য এই ভববন্ধন থেকে মুক্ত হওয়া। শিক্ষার উদ্দেশ্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীহরিকে জানা। যদি এই সমস্ত শিক্ষা আমি না পাই, তথাকথিত ডিগ্রিধারী শিক্ষা পেয়ে কিছু টাকা উপার্জন করতে পারবো অবশ্যই, কিন্তু জীবনে কোনো কাজে লাগবে না। তো এই প্রহ্লাদের চরিত্র এটিটা বিরল চরিত্র, যেখানে প্রহ্লাদের বয়স মাত্র 5 বছর। আজকালকার দিনে 5 বছরের বাচ্চা মানে স্কুলে তো অবশ্যই যায়, কিন্তু সে খুবই পাকা। কী বিষয়ে পাকা? কম্পিউটার জানে, ল্যাপটপ জানে, মোবাইল ঘাঁটতে জানে, আর যেগুলো সব বড়দের কথাবার্তা সেই ছোট 5 বছরের বাচ্চা সেটাও জানে। কী ছেলে আর কি মেয়ে, সব ব্যাপারে, মানে জাগতিক সব ব্যাপারে সে পটু। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আজকালকার 5-6 বছরের ছেলেদেরকে রামায়ণ মহাভারতের কথা বলুন, তারা কিছুই জানে না। একটা সময় ছিল যখন ছোট ছোট বাচ্চাদেরকে গল্পের ছলেও পৌরাণিক কাহিনীগুলো শেখানো হতো, সেখান থেকে নীতিশিক্ষা দেওয়া হতো। কিন্তু কালের প্রভাবে আজকালকার বাচ্চারা কেউ আর তার দাদি ঠাকুমার কাছ থেকে এই পারমার্থিক নীতিশিক্ষামূলক আলোচনা শ্রবণ করেন না। হ্যাঁ, বাবা চাকরি করে, মা চাকরি করে, ঠাকুমা ঝিমায়, আর সেই অবস্থায় বাচ্চা খালি মোবাইল ঘাঁটে। তাহলে সে কী করে পারমার্থিক শিক্ষা জানবে? আরে পারমার্থিক কথা বাদই দিন, ঠাকুরদার বাবার নাম জিজ্ঞেস করুন, সেটাই জানে না। মনে হয় যেন আকাশ থেকে পড়েছে। হ্যাঁ, কোনো বংশ পরম্পরাই নেই, এগুলোই জানে না। হ্যাঁ, কিছু ইংরাজি শব্দ শিখে মনে করে অনেক বিদ্বান, আমার ছেলে খুব পণ্ডিত, এরকম মনে করে। তো প্রহ্লাদ মহারাজ তেমন ছিলেন না। প্রহ্লাদ মহারাজ কেমন ছিলেন না, তিনি যদি মাতৃগর্ভ থেকে এই আধ্যাত্মিক শিক্ষা শিক্ষিত হয়ে এসছেন, তাই জন্মের পর থেকে তার কোনো জাগতিক খেলাধুলায় মতি ছিল না। সাধারণত আজকালকার লোকেরা
যদি কোনো বাচ্চাকে দেখে জাগতিক খেলায় মতি নেই, হরিনামে মতি আছে, তখন তারা বলে অ্যাবনর্মাল, পাগল মনে হয়। বাস্তবে তারা পাগল নয়, তারাই প্রকৃত বুদ্ধিমান। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা এই রকম তাদেরকে পাগল বলে। প্রহ্লাদ ঠিক সেই রকম শিক্ষায় শিক্ষিত হয়েছিল। যেমন রামায়ণের নায়ককে, রামায়ণের নায়ক হচ্ছে হনুমান। রাম কিন্তু রামায়ণের নায়ক নয়, কিন্তু পরমেশ্বর ভগবান। তিনি চিরকাল নায়ক ছিলেন, নায়ক আছেন, ভবিষ্যতেও নায়ক থাকবেন। রামায়ণের নায়ক হচ্ছেন হনুমান। মহাভারতের নায়ককে অর্জুন। ঠিক এই নরসিংহ পুরাণে শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ হচ্ছেন নায়ক। এক 5 বছরের শিশু কি শিক্ষা লাভ করেছিল, আর তিনি তার অনুগামীদেরকে কি শিক্ষা দিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে 18 বছর অবস্থান করেছিলেন, আর এই 18 বছর অবস্থানকালে প্রত্যহ তার নিয়মিত কাজ ছিল গদাধর পণ্ডিতের কাছে যাওয়া, টোটা গোপীনাথে। আর তিনি গদাধর পণ্ডিতের কাছে গিয়ে প্রত্যহ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতেন। কি শ্রবণ করতেন? এই প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। এত ছোট বয়সে এই প্রহ্লাদ মহারাজ এবং ধ্রুব মহারাজ তীব্র ভগবত ভক্তি করে ভগবানকে লাভ করেছিল, ভগবানকে প্রসন্ন করেছিল। সেই কথা তিনি শুনতেন এবং জগৎকে শিক্ষা দিয়েছেন, যদি ভক্ত হতে হয় ছোটবেলা থেকে। তো প্রহ্লাদ মহারাজ তিনি এই ষণ্ড অমরকে শিক্ষা গ্রহণ না করে তিনি নারদ মুনির কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই সব শিক্ষাই তিনি স্মরণ করেন, চিন্তন করেন। এদিকে ষণ্ড এবং অমর্ক তাকে পই পই করে বারংবার এই দৈত্যকুলের শিক্ষায় শিক্ষিত করতে চায়। আর প্রহ্লাদ নীরবে সেগুলো অ্যাভয়েড করে যায়। এই করতে করতে একদিন প্রহ্লাদকে তার গুরুকুলের শিক্ষকেরা রাজবাড়িতে নিয়ে আসলো। হিরণ্যকশিপু এতদিন বাদে তার পুত্রকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন, এবং হিরণ্যকশিপুকে দূর থেকে দেখে জানে আমার পিতা, তাই তাকে নতমস্তকে প্রহ্লাদ প্রণাম করলেন। প্রহ্লাদকে দেখে প্রেমে গদগদ হয়ে হিরণ্যকশিপু তাকে অঙ্কে স্থাপন করলেন, মানে কোলে স্থাপন করলেন, কোলে বসালেন। আর বসিয়ে জিজ্ঞাসা করলেন যে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, তুমি এতকাল গুরুকুলে থেকেছ, তুমি গুরুর কাছে কি শিখলে? কিন্তু প্রহ্লাদ কি বলল? শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সখ্য আত্মনিবেদনম ইতি পুংসা পিতা বিষ্ণু ভক্তিচ্ছেদ নবলক্ষণা ক্রিয়ত ভগবতী অধ্যা তন্মন্যে অদিত উত্তমম। প্রহ্লাদ তিনি নতুন কথা বললেন, যেটা কোনোদিনও তার বাবা শোনেনি। তিনি কি বললেন? হে পিতা, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন সখ্য দাস্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনায় জীবনের অন্তিম লক্ষ্য। তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্বান, তিনি পুণ্যজ্ঞান প্রাপ্ত হয়েছেন, যিনি নববিধা ভক্তির দ্বারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করেন। এদিকে প্রহ্লাদ তার পিতার আনন্দ বিধান না করে পিতাকে ক্রোধান্বিত করে তুললেন। কেন? পিতা তো বিষ্ণু নাম স্মরণ করতেই চান না, বিষ্ণুর নাম তার অ্যালার্জি। বিষ্ণুর নাম শুনলে তিনি হেজিটেশন ফিল করেন। কি হবে এখন? প্রহ্লাদকে কোল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। মা কয়াধু প্রহ্লাদকে কোলে তুলে নিলেন, আর স্বামীকে বললেন, ছোট্ট বাচ্চা জানে না, হ্যাঁ, আপনিও কি এরকম অত্যাচার করবেন না? আমি বুঝিয়ে শুনিয়ে চেষ্টা করছি তাকে পরিবর্তন করার। কয়াধুও জানে
যে এই শিক্ষা সে কোথায় লাভ করেছে। ষণ্ড এবং অমরককে হিরণ্যকশিপু অত্যন্ত তারণ ভৎসন করলো। কে তাকে এই শিক্ষা দিচ্ছে? দৈত্য গুরুকুলে বিষ্ণু শিক্ষা দেওয়ার মতো কে প্রবেশ করছে? সব জায়গা বন্ধ করে দাও। সব জায়গা বন্ধ করে দিলে কি হবে? অন্তরে যে কৃষ্ণ প্রেম রয়েছে এটাকে কি বন্ধ করা যায়? অনেক সময় আমাদের পরিবারে যদি কেউ ভক্ত হয়ে যায়, নানান রকমের পরিস্থিতি ক্রিয়েট করে আমরা তার ভক্তিকে নষ্ট করতে চাই, কিন্তু যা অন্তরে রয়েছে তা তো নষ্ট করা যাবে না। এটা কি কোনো শরীরের অংশ নাকি যে অপারেশন করে বাদ দিয়ে দেওয়া হবে? তা তো না, এ তো অন্তরে রয়েছে। ভগবত ভক্তি তো অন্তরে রয়েছে। ভগবত গীতায় বলা হয়, ধূমে না আবৃতে না বন্যী। বন্যী মানে অগ্নিশিখা। অগ্নিশিখা যেমন ধোঁয়া, ধূম মানে ধোঁয়া দ্বারা আচ্ছাদিত থাকে, আমাদের হৃদয়েও তদ্রূপ কৃষ্ণ প্রেম জড় কামনা বাসনা দ্বারা আচ্ছাদিত হয়ে আছে। এখন সেই ধোঁয়া অপসারিত হয়ে আগুন কখন দেখা যাবে? যখন সে উনুনের নিচে কেউ হাওয়া দেবে। যখনই আমরা সাধুর সঙ্গে সান্নিধ্যে আসি তখনই আমাদের অন্তরের সুপ্ত ভগবত প্রেম পূর্ণ প্রকাশিত হয়ে যায়। ছিল কিন্তু অপ্রকাশিত ছিল, সাধু সঙ্গের মাধ্যমে প্রকাশিত হয়। তো প্রহ্লাদ মহারাজ কোন সাধু সঙ্গ পেয়েছে? নারদ মুনি। তার হৃদয়ের প্রেম পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এখন এই প্রেমকে কেউ অন্তর থেকে বাদ দিতে পারে না। প্রেম একবার জাগ্রত হয়ে গেলে তা নষ্ট করা অত্যন্ত কঠিন। প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষায় শিক্ষিত হলো, পুনরায় তাকে গুরুকুলে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয়বার যখন গুরুকুলে গেলেন তখন প্রহ্লাদ মহারাজ তিনি তার দৈত্য বন্ধুদেরকে শিক্ষা দিতে লাগলেন। প্রথমবার যখন গুরুকুলে গিয়েছিলেন শুধু সহ্য করেছিলেন, কাউকে কিছু বলেননি। দ্বিতীয়বার যখন গুরুকুলে গেলেন তখন তিনি প্রচার করতে লাগলেন। দেখুন এখানে আমরা প্রহ্লাদ মহারাজ থেকে কী শিক্ষা লাভ করি? আমরা অনেক সময় বলি যে প্রচার করতে যাব কাকে? যারা শ্রদ্ধালু। কিন্তু প্রহ্লাদ মহারাজ শ্রদ্ধালু দেখে প্রচার করেননি। যারা দৈত্য কুলোদ্ভূত সন্তান তারা সবাই ছিল দৈত্য অসুর, তাদের মধ্যে প্রহ্লাদ প্রচার করেছেন। প্রহ্লাদ প্রচারে কী করে উন্নীত লাভ করলেন না? আপনি আচরি ধর্মজীবের শেখাও। প্রহ্লাদ মহারাজ নিজের জীবনে আচরণ করে তাদের শেখালেন। কি বললেন প্রহ্লাদ? কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভাগবত ভক্তি অনুশীলন করতে হয় ছোটবেলা থেকে। মানুষের ধারণা ভক্তির আবার বয়স আছে, বয়সকালে ভক্তি করবে। এখন কি ভক্তির বয়স হয়েছে? কিন্তু প্রহ্লাদ মহারাজ একজন মহাজন, দ্বাদশ মহাজনের অন্যতম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমারো কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসিকী বয়ম। এই শ্লোকে প্রহ্লাদ মহারাজও একজন মহাজন। সেই প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিচ্ছেন কৌমারং আচরেত প্রাজ্ঞ। প্রাজ্ঞ মানে যারা বুদ্ধিমান পণ্ডিত, তারা শিশুবেলা ছোটকাল থেকেই ভগবানের ভজন করে, ছোটবেলা থেকে। কৌমারং আচরেত প্রাজ্ঞ। কারণ কি? মনুষ্য শরীর এবং পশু শরীর উভয়ই হচ্ছে ক্ষণভঙ্গুর, অর্থাৎ উভয় শরীরই নষ্ট হবে, ক্ষণভঙ্গুর। কিন্তু মনুষ্য শরীর পশু শরীর থেকে অর্থবহ। কেন অর্থবহ? না, পশু শরীরে ভগবত আরাধনা করার সুযোগ থাকে না, মনুষ্য শরীরেই ভগবত আরাধনার সুযোগ রয়েছে। তাই সময় অতিবাহিত করা যাবে না, কারণ আমরা কেউ জানি না 5-এ মরব না 50-এ মরব, কেউ আমরা জানি না। হ্যাঁ, তাই কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ। ভাগবত শিক্ষা, ভাগবত ধর্ম, ভাগবত ভক্তি ছোটবেলা থেকেই করা উচিত। যবে থেকে জ্ঞান হলো 5 বছর থেকে, তখন থেকেই করা উচিত, সময় নষ্ট করা উচিত নয়। আর প্রহ্লাদ মহারাজ কি বললেন ওই দৈত্যকুলের বালকদেরকে? যে দেখো, মানুষ যদি 100 বছর বাঁচে তার মধ্যে 50 বছর সে ঘুমিয়েই কাটিয়ে দেয়। কিভাবে 50 বছর ঘুমিয়ে কাটায়? না, ছোটবেলায় সে বেশিক্ষণ ঘুমায় আর বৃদ্ধ বয়সে বেশিক্ষণ ঘুমায়। বাদ দিন ছোট বয়স আর বড় বয়স। আমরা যখন গীতা ভাগবত শুনতে বসি বড় বড় হাই তুলি, হ্যাঁ, তাহলে সেটাও তো ঘুম।
সেটাও ঘুম। আর একদিকে বিচার করতে গেলে ভগবত ভক্তির পথে আমি পা বাড়ালাম না, মানে আমি অজ্ঞানের অন্ধকারে তখনও ঘুমাচ্ছি। তাহলে এসব বিচার করলে দেখা গেল 50 বছর ঘুমিয়েই কাটিয়ে দিলাম, রইল কত? আর 50 বছর। সেই 50 বছরকে আবার ভাগ করা হলো, প্রথম 10 বছর খেলাধুলায় চলে গেল, রইল 40 বছর। সেই 40 বছরের মধ্যে 20 বছর পড়াশোনা আর চাকরি ব্যবসার দৌলতে চলে গেল, রইল আর 20 বছর। সেই 20 বছর বাড়ি বানাবো, বিয়ে করব, সংসার করব, সন্তান সন্ততি তৈরি হবে, তাদেরকে মানুষ করব, এই করতে করতে সেই 20 বছরও গেল। তাহলে রইল কত? 0। বিদ্যাপতি তিনি গান লিখছেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজ, আধ জনমময়ী নিদে গুঙাইন। আর ইন্দ্রিয় তর্পণে গেল কত কাল। এইভাবে তো 100 বছর শেষ। কখন হরিভজন করব? এখনই করতে হবে। এই সমস্ত শিক্ষায় দৈত্যকুলের বালকেরাও তারা প্রভাবিত হলো, কারণ প্রহ্লাদ মহান ভক্ত, প্রহ্লাদের ভক্তির জোরে সবাই প্রভাবিত হলো। আর একটা শিক্ষা এখানে প্রহ্লাদ মহারাজ দিচ্ছেন, বা প্রহ্লাদ মহারাজ থেকে আমরা পাই, সেটা হচ্ছে যদি নিজে ভালো ভক্ত হই, অন্য ব্যক্তিকে ভক্ত করতে বেশি পরিশ্রম করতে হবে না। আমার ভক্তির প্রভাবে অন্য ব্যক্তির হৃদয়ে ভক্তির সঞ্চার হবে। আমি নিজে ভালো ভক্ত নয়, অপরকে ভক্ত বানানোর চেষ্টা করতে গেলে শ্রম অবশ্যই হবে, কিন্তু ততটা কার্যকরী হবে না। আপনি আচরি ধর্ম জীবেরে শিখাও। তাই প্রহ্লাদ মহারাজের জীবনে এই রকম চরিত্র পাওয়া যায়। এরপরে আরেকবার প্রহ্লাদকে নিয়ে আসা হলো গুরুকুল থেকে। কিন্তু যখন দ্বিতীয়বার গুরুকুল থেকে নিয়ে আসা হলো, দ্বিতীয়বারও প্রহ্লাদ একই কথা বললেন। তিনি বললেন, হে পিতা, এই গৃহস্থ জীবনে বারংবার চর্বিত বস্তু চর্বণ করার মতো জীব ভোগ্য বস্তুকে বারবার ভোগ করছে। আর যে ব্যক্তিরা ওই গৃহমেধী ব্যক্তিকে তথাকথিত শিক্ষা দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি তার গুরু সেজেছে, অন্ধা যথান্ধ উপনীয় মানা, সেও গর্তে পড়বে। আমরা যখন গুরু প্রণাম করি বলি, অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর কাজ আমাকে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করা। আমাদের কি অজ্ঞান অন্ধকার আছে? জীব পরমেশ্বর ভগবান শ্রীহরি নিত্য দাস, এইটা না বুঝতে পারাটাই অজ্ঞানের অন্ধকার। গুরুদেব সেই শিক্ষা দেয়, জীবকে ভগবানের ভক্ত বানিয়ে ভগবানের সেবায় নিযুক্ত করে। তথাকথিত গুরুরা যারা তার শিষ্যদেরকে ভগবানের ভক্ত না বানিয়ে নিজের সেবায় লাগাচ্ছে, নিজেরা দক্ষিণা ভোগ করছে, নিজেরা সম্মান পাচ্ছে, অথচ ভগবানকে বাদ, তারাও অন্ধ, আর যার হাত ধরেছে সেও অন্ধ। অর্থাৎ গুরু শিষ্য দুজনেই অন্ধ। দুই অন্ধ যদি রাস্তা পার হয়, তাহলে কোথায় পড়বে? দুজনেই গর্তে পড়বে। এই সব কথা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রধান্বিত হলেন, এবং হিরণ্যকশিপু চিন্তা করলেন যে আমার ঘরেই শত্রু রয়েছে, একে হত্যা করতে হবে। তখন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদের উপর যৎপরনাস্তি অত্যাচার শুরু করলো। কখনো তাকে তীক্ষ্ণ অস্ত্রের দ্বারা হত্যা করার চেষ্টা করলো, কখনো তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিল, কখনো তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো, কখনো তাকে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করানো হলো, কখনো সাপের বিষ পান করানো হলো। কোনো পরিস্থিতিতেই প্রহ্লাদের ক্ষতি হলো না, কারণ প্রহ্লাদ সকল অবস্থায় ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বদা শ্রীহরির নাম করেন। যার মুখে অনর্গল ভগবান শ্রীহরির নাম, তাই কোনো বিপদ স্পর্শ করতে পারে না। তুমি তো রাখিবে যারে, কেতারে মারিতে পারে, সকল বিধিরও বিধি তুমি, ভক্তিবিনোদ ঠাকুর বললেন। এই জগতে যা কিছু হয় আমরা বলি বিধির বিধানে হয়েছে, আর যিনি বিধান বানান, সেই বিধান দাতারও যিনি বিধান মানে বিধি, ব্রহ্মা বিধান লিখছেন, আর ব্রহ্মারও যিনি বিধি পরম পুরুষোত্তম ভগবান শ্রী বিষ্ণু, তিনি যদি প্রসন্ন হন, কেউ তার শরণাগত হয়, তার আর বিধির
কোনো তাকে আর বিধির ধার ধারতে হয় না। তো প্রহ্লাদ মহারাজ সেই রকম ভগবান বাসুদেবের চরণে আত্মসমর্পণ করেছিলেন। পরিণামস্বরূপ কি হলো? প্রহ্লাদের তো কোনো ক্ষতিই হলো না। একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, যে প্রহ্লাদ, তুমি যত অহংকার করে বলছো তোমার বিষ্ণু সর্বত্র আছে, তোমার বিষ্ণু কি এই পিলারের মধ্যে আছে? প্রহ্লাদ মহারাজ বলেন, অবশ্যই আমার প্রভু এই পিলারে আছে। কারণ একজন শুদ্ধ ভক্ত সর্বত্র ভগবানকে দর্শন করতে পারে। যত্র যত্র নয়ন পরে তত্র তত্র কৃষ্ণস্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র তাহার হয় ইষ্টদেবের স্ফূর্তি। সর্বত্র সে ভগবানকে দর্শন করতে পারে। ব্রহ্মসংহিতায় বলা হলো, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে ন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি, জংশ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষন্তমহং ভজামি। ভক্ত সর্বত্র শ্রীহরিকে দর্শন করতে পারে। তাই প্রহ্লাদ মাথা চুলকালো না যে আদৌ আছে তো। প্রহ্লাদ মহারাজ সাথে সাথে বললেন, হ্যাঁ, আমার প্রভু এই থাম্বার মধ্যেও আছেন। আর এই কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধাবেগে আবিষ্ট হয়ে গদা দিয়ে ভীষণ আঘাত করলেন সেই স্তম্ভের মধ্যে। আর সেই স্তম্ভের মধ্যে যেই না আঘাত করেছেন, সেই স্তম্ভ থেকে আবির্ভূত হলেন পরম পুরুষোত্তম ভগবান নরসিংহদেব, যার অর্ধেক মনুষ্য আকৃতির আর অর্ধেক পশু সিংহের মতো আকৃতি। কেন ভগবান এই রকম নরসিংহ রূপ নিলেন? আর ব্রহ্মার সব আশীর্বাদ রক্ষা করে কিভাবে তিনি হিরণ্যকশিপুকে বধ করলেন, তা আমি আগামীকাল আপনাদেরকে বলব। তো যারা যারা এই ধারাবাহিক নরসিংহ কথা, প্রহ্লাদ চরিত্র শুনছেন, আগামীতেও এই সমস্ত বিশেষ আলোচনা শ্রবণ করার জন্য আপনারা আমাদের এই গ্রুপে এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন, যাতে আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে পেতে পারেন। আজকে এখানেই বিরাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ।